কর্মী সমাবেশকে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বর। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া, টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে। জাতীয় পার্টির নেতাদের দাবি, একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তবে পুলিশ বলছে কোনো ধরনের অনুমোদন নেয়নি জাতীয় পার্টি। বিস্তারিত মোহাইমিনুল হক অপুর প্রতিবেদনে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। কাকরাইলে দলটির পার্টি অফিসের সামনে বিকেল ৩টায় বেশ কয়েকটি দাবি আদায়ে কর্মী সমাবেশ শুরু হয়। বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে পুলিশ ও নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। বিভিন্ন এলাকা থেকে আসা জাতীয় পার্টির কর্মীদের উপর পরিকল্পিতভাবে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেন দলটির কর্মীরা। আওয়ামী লীগের সরকারে যেভাবে করেছে ঠিক ইনুস সরকারও তাই সেই রূপে সে পথে গেছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। সার্বভৌমত্ব একটা রাষ্ট্রে যদি আমি আমার বাড়ির সামনে প্রোগ্রাম করতে না পারি, তাহলে তো আগের আমলের এই আমলের কোনো আমি পার্থক্য খুঁজে পাচ্ছি না। এ ঘটনায় দলটির মহাসচিব দাবি করেন, পুলিশের ধারাবাহিক বাধায় নব্য ফেসিবাদের আবির্ভাব হচ্ছে। একটি মহলের নির্দেশে জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। আজকের দিনে যে ঘটনা ঘটলো এর মানে সরকার বা কেউ ভোটে সদিচ্ছা আছে এমনটি আমার মনে হচ্ছে না। একটি মহল জাতীয় পার্টিকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। সেই মহলের উস্কানিতে, সেই মহলের নির্দেশে আজকে এই কাজটি করা হয়েছে। আমরা মনে করি ইটস এ ব্যাড ডে অ্যান্ড স্যাড ডে ফর ডেমোক্রেসি। বাংলাদেশে যে ডেমোক্রেসির জন্য হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে, আজকে তাদের রক্ত ব্যাহত হলো। তবে রমনা বিভাগের ডিসি জানান, কোনো ধরনের অনুমতি না নিয়ে সড়ক দখল করে সমাবেশ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। রাস্তার উপরে পুরারা চেয়ার টেয়ার বসায় এখানে পুরা ইয়ে করে ফেলছে, স্টেজ করছে। তো যাই হোক, তারপরে আমরা বেশ কয়েকবার কিন্তু আমরা বলছি, ওয়ার্নিং দেওয়া হয়েছে বেশ কয়েকবার। আমাদের অন্য অফিসার আরও 2-3 জন অফিসার ছিল, তারা নিজেরাও গেছে, ওসি নিজে যা কথা বলছে। তো এরপরেও যখন না হয়েছিল তখন আমরা জাস্ট খালি যেটা ডিসপার্স করার জন্য আমরা যে সাউন্ড গ্রেনেড মারি, ওই সাউন্ড গ্রেনেডটা মারা হয়েছে, এইটুকু। না, গ্রেপ্তার নাই। এ ঘটনাকে কেন্দ্র করে মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক পুলিশ সদস্য। সংঘর্ষের সময় দলটির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা।